তাহলে আজকে দেখবো ব্রাঞ্চের কাজ। তো আমি একটা পেজের কাজ শেষ করে যদি আরেকটা পেজে সরাসরি কি করতে চাই, জাম্প করতে চাই, সেক্ষেত্রে আমরা কিসের কাজ করব? ব্রাঞ্চেসে, বা যাকে বলা হয় ব্রাঞ্চিং। ধরো আমি এখন আছি কোন পেজে, আমার পেজ নাম্বার কত? এডিট পেজ 9। আমি হচ্ছে সরাসরি ডক্টর ডাটাবেজে চলে যাব। হ্যাঁ মুন্না বলো। হ্যাঁ বলো। বুঝি না। কে? কে বলছে? ওটা তোমরা তোমরা জানো, ওটা আমাকে ফোন দিচ্ছ কেন? ওটা তোমরা তোমরা জানো, তোমরা প্র্যাকটিক্যাল কি করতেছো কি করতেছো না, ওটা তোমরা তোমাদের মধ্যে করে নাও। এটা ওদেরকে জিজ্ঞেস করো কেন তোমরা প্র্যাকটিক্যাল করছো, তোমরাই তো জানো তোমরা কেন করতেছো। ওটা তুমি কালে কলেজে এসে ওদের থেকে ডিটেলস জিজ্ঞেস করো, আমি তো জানি না আসলে কি জন্য কিভাবে কেন নিচ্ছে, এটা জানি না তো। হ্যাঁ বাসায়। হুম, সব ভিডিও গেছে না এগুলা কথাগুলো। আচ্ছা দেখো তাহলে আমি কি করবো এখন, যেটা নিয়ে কাজ করবো। আর বলো না এমন না, মা একটা আছে, মাকে ফোন ধরে দিবে। আচ্ছা দেখো, তাহলে কই যাবো? এডিট পেজ 9-এ যাবো, যেহেতু আমি 9-এ কাজ শেষ করে কই যাবো? সরাসরি 1-এ চলে যাব। তাহলে আমার এখানে কি আছে? ব্রাঞ্চেস। এই ভালো করে দেখো, ব্রাঞ্চেসের কাজ কি? কি কাজ ব্রাঞ্চেসের? হুম, শাখা শাখা প্রশাখার কাজ। ব্রাঞ্চেসের কাজ হলো একটা পেজের কাজ শেষ করে যদি আরেকটা পেজে জাম্প করতে চাই, এটাকে বলা হয় ব্রাঞ্চিং। তাহলে কি করব? আসছে না? দেখো তিনটা তার কি আছে, প্রপার্টিস আছে। একটা হলো ব্রাঞ্চ অ্যাট্রিবিউটস, একটা হলো টার্গেট, একটা হলো ব্রাঞ্চ কন্ডিশন। তাহলে নেমটা কি দিব? নেম দিলাম ধরো ডিডি, একটা নাম দিলাম আর কি, কিছু করতে হবে না, সিকোয়েন্স যা আছে তা। নেক্সট দিলাম, কি হবে? টার্গেট। টার্গেট ব্রাঞ্চ কি? এখানে টার্গেটের মধ্যে দেখো ব্রাঞ্চ টার্গেট পেজ আছে, পেজ ইন দিস অ্যাপ্লিকেশন। তাহলে পেজ নেম কত হবে? ক্লিক করি, এখানে কোনটাতে যাব? ডক্টর ডাটাবেস না? ক্লিক করে দিলাম, ঠিক আছে। এরপর কি যাব? পেজ ওয়ানে যাব না? যেখানে যাবা এখানে সব দেওয়া আছে, যেখান থেকে যেতে চাও, জি পেজ যেতে চাও। লগ ইন পেজ, ডিপোজিট ওয়ান পেজ, ডেমো টু, ইনফরমেশন, এমপ্লয়ি অ্যাকাউন্ট, এমপ্লয়ি ইনফো, অনেকগুলো আছে, যেখানে যেতে চাও ওখানে যেতে পারবে। ঠিক আছে, গেলাম, নেক্সট দিলাম, ব্রাঞ্চ কন্ডিশন। আর ব্রাঞ্চ কন্ডিশন লাগবে না, ক্রিয়েট ব্রাঞ্চ দিয়ে ক্রিয়েট করে ফেলবো। তাহলে কি হচ্ছে দেখো, আমি এখানে যখন এইটা ঠিক করে দাও তো, অ্যাড্রো দিলাম, এখানে দিলাম 100, CTG 345, গেল? যায় নাই? ডিডি না, এটা না, ডিডি সিকোয়েন্স 11, ব্রাঞ্চিং পয়েন্ট, অ্যাকশন। অ্যাকশন তো ঠিক আছে।
সেটা জিনিস দেখি, দাঁড়াও, ক্যান্সেল দিলাম। এটা না, একটা ফর্ম দেখি, ডাটাবেস, ডক্টর ইনফরমেশন দেখি। হ্যাঁ, এখানে করে রিপ্লেস টু, কি করলাম, ব্রাঞ্চে ক্রিয়েট করলাম, ডিডি, নেক্সট, সিকোয়েন্স কি কার হবে? সমস্যা নেই, ওটাকে রিপ্লেস দিতাম, ডক্টর ডাটাবেস চলে যাবো, ক্রিয়েট ব্রাঞ্চ, রান দেই, এখানে একটা এন্ট্রি দেই 102, দিলাম সি, ডেজিগনেশন দিলাম সি, ইয়েস, স্যালারি দিলাম, আচ্ছা হচ্ছে না কেন এটা, এই পেজ নেম 1 তো দেখি, এই পেজ 1 এটা বল সিকোয়েন্স কত করতে? একটু দাঁড়াও, এটা কোথায়, ডেমোতে 2 তে না, এখানে না, তাহলে আবার গেলাম, গিয়ে দেখো এইটা সবসময় কেটে দিবা, গো টু পেজ একটা আছে না, এটা রাখবা না, এটা থাকলে ঝামেলা করবে, বুঝছো, এটা থেকে এডিট করলে তাও করা যায়, এই দিলা, আমি তো ফার্স্টটা কাজ শিখেছি, কাজ শেখানোর জন্য টার্গেটে গিয়ে কি দিবা, ডক্টর, আর কোথায় যেতে হবে না, ক্রিয়েট ব্রাঞ্চ, আল্লাহ ওটা নেই, তাহলে এখানে আমি আরেকটা অ্যাড্রো দিয়ে দিলাম 101 জিবিবি টিএইচকে 1345, ঠিক আছে, অর্থাৎ আমি একটা মতো একটা করে জাম করে ফেললাম। তাহলে এই কাজটা আমি নেক্সট প্রিভিয়াস দিয়ে করছিলাম না, নেক্সট দিয়ে আগেরটাতে, প্রিভিয়াস দিয়ে আগেরটাতে, আবার নেক্সট প্রিভিয়াস দিয়ে আমি আগে চলে আসতে পারি, পারি না, কারণ ওখানে তো বলে দিতে হয় কি পেজের নাম, তাহলে নেক্সট প্রিভিয়াস দিয়ে যে কাজটা করা যায়, ব্রাঞ্চিং দিয়েও একই কাজটা করা, যদি কোনো সময় তোমার দেখা যায় তোমার বাটন তৈরি করতে ইচ্ছা করতেছে না, বাটন তৈরি করতে ইচ্ছে করতেছে না, সেই মধ্যে তুমি ব্রাঞ্চিং করে এই পেজ থেকে অন্য কোনো পেজে, লিঙ্ক পেজ এগুলোকে বলে, ধরো এই কাজ শেষ করার পরে 8টা ফর্ম দরকার, সেই মুহূর্তে এটা শেষ করা হয়ে গেলে আরেকটাতে তুমি লিঙ্ক করে দিতে পারবে, কার মাধ্যমে, ব্রাঞ্চের মাধ্যমে, ঠিক আছে, গেল একটা কাজ, ঠিক আছে, কাজ হলো প্যারামিটার, প্যারামিটারের কাজ কি, যদি নির্দিষ্ট কোনো কি, ধরো নির্দিষ্ট কোন ডাক্তারের আমি দিতে যাচ্ছি, আইডি দেখতে যাচ্ছি, নিজ ডাক্তারের, ধরো একটা ডাক্তারের আইডি 100, ও কই আছে, বা 1005 শুরু হয়েছে 1 থেকে, তাহলে 1005 অনেক নিচে না টেবলের, খুঁজে বের করে আনতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, প্যারামিটার ইউজ করতে পারি, দেখি কাজ হয় কিনা, নাহলে আগামী দিন হবে আর কি, ঠিক আছে, তাহলে কি করব, এডিট পেজ 2 তে যাব, গেলাম, গিয়ে কি করব, এটা বাটন আছে আইটেম নামে, দেখছো, আইটেমস, প্যারামিটার খুঁজতে হবে না, আইটেমস, তাহলে কি করব, আইটেমে আইটেম ক্রিয়েট ক্লিক করব, এখান থেকে একটা টেক্সট বক্স নিব, টেক্সট ফিল্ড নিলাম, নিয়ে কি দিব, নেক্সট, ডিসপ্লে পজিশনের নেম, নামটা কি হবে, আমার কি আইডি, এটা অ্যাকাউন্ট আইডি না, হ্যাঁ, ডগ আইডি, আচ্ছা আরেকবার দেখি, হ্যাঁ, ঝামেলা করে যাবে, একটু মনে রাখবা, তোমার নেটে সার্চ করো, হ্যাঁ, অ্যাপেক্স নিয়ে পড়াশোনা করছো, স্যার কালকে অনেক খুঁজছি, অ্যাপেক্স নিয়ে হিউজ পড়াশোনা করা যায়, এই কাজগুলো এখন বুঝছো না, হ্যাঁ, তুমি যদি বলো যে আমি কিভাবে একটা সুন্দর একটা ফর্ম ডিজাইন করবো, দিয়ে দিবে প্রসিডিউর সহ একেবারে নেটে, আমি কিছু ডাউনলোড করছি তোমাদেরকে দিব, স্টেপ বাই স্টেপ, ওটা দেখে 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 তৈরি করতে পারবে, ইউটিউবে দেওয়া আছে কিভাবে একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করবা, কাজ তো শিখে দিছি তোমাদেরকে, দেখে দেখে করতে পারবো না এগুলা, টিউটোরিয়াল আর কি, আমি ডাউনলোড করছি, 4টা টিউটোরিয়াল ডাউনলোড করছি তোমাদের জন্য, দেখি মঙ্গলবারে দিব তোমাদেরকে, স্টাডি করবা, নাহলে কাজ শিখতে পারবা না, এখন একটা আইডিয়া হয়েছে না,
অ্যাপ্লিকেশনটা সম্পর্কে। এখন ওখানে ভিডিওতে দেখলে বুঝবা না কোন বাটনের কি কাজ, কোনটা কোথায় কাজ করতেছে। হ্যাঁ 11G অ্যাপেক্স 11G না, অ্যাপেক্স 2.4 এ। এখন আমাদের 11G কোনো কাজ নেই। না আচ্ছা এটা কি অ্যাপেক্স 2.4 ভার্সন? একটা কথা বলে দিই, তোমাদের দুই ধরনের চাকরি হবে, ওটা জানে রাখো। কি স্যার ওই পায়ে ইয়াটা শুকেছি তো পা দিয়ে তো আপনি এখন করবেন তারপরে কমপ্লিট করবেন। ডক্টর ইনফরমেশন এডিট পেজ। আচ্ছা দেখো এই ইয়ে দেখো আইটেমস ডিসপ্লে পজিশন এন্ড নেম। এটার নাম কি হবে? P2 শুধু আইডি না, আইডি ঠিক আছে। সিকোয়েন্স যা আছে তা দরকার নাই। সিলেক্ট রিজিয়ন, স্যার রিজিওনটা স্যার কান্ট্রি ওয়াইজ না না না, রিজন মানে তুমি কোন রিজনে কাজ করতেছো, ডক্টর ইনফরমেশনে, বুঝছো? আচ্ছা তাহলে কি দিলাম, নেক্সট দিলাম। কোথায় এটা? আইটেম নেম P2 আইডি, P2 আইডি না, P2 পেজ নাম্বার 2 না, আইডি আইডি ঠিক আছে তো। আইটেম নেম ইজ অলরেডি ইউজড ইন এক্সিস্টিং অ্যাপ্লিকেশন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটার নাম দিলাম আমি, যাও ডি আইডি দিলাম। হ্যাঁ আলাদা নাম দিলাম ডি আইডি। নেক্সট, আচ্ছা এটার নাম কি? ডি আইডি, ডক্টর আইডি দিলাম। দিয়ে ফিল্ড ওয়াইজ 30, ঠিক আছে না? নেক্সট দিলাম। সেটিং এ গিয়ে যা আছে তা, সোর্সে গিয়ে ডিসপ্লে ট্যাব আইটেম সোর্স ভ্যালু দরকার নেই, ক্রিয়েট দিয়ে দিলাম। একটা বাটন তৈরি হয়েছে না, ডিআইডি। বাটনটা এখানে কেন, এদিকে তৈরি করলে ভালো হতো। একটু দাঁড়াও, বাটনটা প্লেসমেন্ট ঠিক করি। ডিআইডি না, আইটেমসটা আচ্ছা কই দিব? রিজিয়ন কোনো তো পজিশন দেয় নাই। পজিশন দিতে দেওয়ার জন্য অ্যাপ্লাই চেঞ্জ রাইট বা লেফট অংশ দেখতেছ, হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, লেভেলের, সেটিং এর, সাবমিট when enter pressed, বটম কই? সেন্টার বটম দেখি তো, এদিকে দেখি। হ্যাঁ অ্যাপ্লাই চেঞ্জেস, আচ্ছা এটা পরে দেখবো না, আসল কাজটা করি। তাই এটা তৈরি করছি না একটা, এটা এমন একটা কি, এটা এমন একটা টেক্সট ফিল্ড যেটার কোনো কাজ নাই, ঠিক আছে। এটা কাজ করবো শুধু সার্চের ক্ষেত্রে। ডিলিট করে দিই, ডিসপ্লে পজিশন নাম দিলাম সিএফ সার্চ আইডি, ঠিক আছে। সিলেক্ট রিজিয়ন, ডক্টর ইনফরমেশন, এটা দিদি, যেটা দিই কোনো, এটা সার্চ আইডি না, সার্চ আইডি। নেক্সট সেটিং, ঠিক আছে। সোর্স দিব না কিছু, রান। দেখছো নিচেটাতে আসছে না, কারণ দুটো ডক্টর ইনফরমেশন তো আমি ওটাতে রাখি, নিচেটাতে রাখছি, ঠিক আছে। এটা সার্চ করবো,
এইবার কি করব, আবার যাব পেজ 2 তে, ঠিক আছে। রিজিয়ন দেখছো, রিজিয়ন রিজিয়ন রিজিয়নে ক্লিক করব, ক্লিক করে রিজিয়ন কোনটা আমার, এটা না, ডক্টরের ইনফরমেশন না, গেলাম, যাওয়ার পরে দেখছো রিজিস্টার সোসাইটির কোড লেখা আছে না, দেখছো? আচ্ছা, এখন এটা তো হলো যে এটার জন্য, কোনটার জন্য, এটা হলো এই রিজিয়নের জন্য, অর্থাৎ এটার কাজের জন্য। বাট আমার কাজ কোনটা, এটার না, পরেরটার কাজ না। তাহলে একটু দেখি কি আছে, এটাতে কিছু একটু দেখি, দাঁড়া, এই কিছু নাই। তাহলে দেখো ইনফরমেশন এটা তৈরি করছি না, এই বক্সটা, এই বক্সটা এখানে তৈরি না করে আলাদা একটা কিছু তৈরি করবো, রিজিয়নে তৈরি করবো, বুঝছো? এখানে তৈরি করার চেয়ে রিজিয়নে তৈরি করাটা সবচেয়ে ভালো। হয়ে গেলাম ডক্টর ডাটাবেস ডট ইনফরমেশন, এডিট পেজ 2 আছে কি আইটেমস না, এটা কই, এটা না সার্চ আইডি, ডিলিট করে দিই। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, একটা রিজিয়ন তৈরি করা, ঠিক আছে। তাহলে আমরা পেজ 2 তে যাই, এটা কি করব, তো আমার এখানে রিজিয়ন কয়টা, দুইটা রিজিয়ন না, এটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন, একটা রিজিয়ন তৈরি করতেছি। পেজ 2 তে গিয়ে একটা রিজিয়ন তৈরি করলাম, ঠিক আছে। রিজিয়নটা কিটা এসটিএমএল টাইপের হবে না, এসটিএমএল টাইপের তো আমাদের কিছু দরকার নেই, এখানে দরকার আছে টাইটেল কি দিব, টাইটেল দিব সার্চ, শুধু সার্চ। প্যারেন্ট রিজিয়ন কে ডক্টর ইনফরমেশন কোনটা লাগবে, প্যারেন্ট লাগবে, হ্যাঁ দেই না, দিলে ভালো না, সোর্স থাক, এটা পরে দিব। ক্রিয়েট রিজিয়ন দেখি তৈরি হয়েছে কিনা, তৈরি হয়েছে না, সার্চ বক্স ডাইরেক্ট পেজ 2 তে সার্চ নামে একটা রিজিয়ন তৈরি হয়েছে, দেখছো? কথা বলা কেন, তাহলে রিজিয়ন তৈরি হয়েছে না। এখন আমি একটা কি তৈরি করব, বাটন তৈরি করব, ওই আগের কাজটা আবার করতেছি, বুঝছো? দিলাম, এটার নাম কি দিব, সার্চ আইডি দিলাম। রিজিয়ন কোনটা হবে, এই দেখছো সার্চ নামে একটা আসছে আলাদা, দিলাম, সিলেক্ট করে নেক্সট। এর নাম কি হবে, সার্চ। এই তুমি বুঝতেছো নাকি দেখে আসো যে, তো ল্যাপটপ আনা নাই, তৈরি হয়েছে, বুঝে গেলা? এখন দেখো আমি আবার যাচ্ছি এটাতে গিয়ে, রিজিয়ন আমার এটা না, সার্চ, গেলাম ওখানে, এই দেখছো রিজিয়নে কোড লেখার জন্য জায়গা দিছে আলাদা করে, এখানে লিখবো। হ্যাঁ, লিখার আগে আমার জানতে হবে যে আমার টেবিলটা কি, আসলে ডাটাবেসটা কি নামে আছে, ডগ ইনফো না, কিন্তু একটা ডিওসি দিয়ে আন্ডারস্কোর দিয়ে ইনফো আছে, বুঝছো? একটু খাতা কালো কাগজ কলম আনছো, কাগজ কলম কই, ব্যাগটা কি জন্য আছে, ল্যাপটপ, ল্যাপটপে লিখো, নোটপ্যাডে লিখো। লেখো না ডগ ইনফো, টেবল নেম, একটু করে লেখো, আসতেছি, লিখে নাও সাথে। আচ্ছা সব গেলাম, এবার কই যাব, ডাটাবেস ব্যাংকিং, না না
ডক্টর ডেটাবেস কোথায় যাব? ইনফোতে এখানে সার্চ করবো আর কি না। 8 পেজ 2 তে গেলাম। ব্রাঞ্চ কোনটা? এটা না, এটা না রিজিয়ন। বলো কোড বলো। সিলেক্ট না, টেবল নেম বলো। ঠিক আছে নাকি দেখো লিখতেছি যে ওগুলো অটো করছে। ডক ইনফো ডট প্রথমে কি আছে? ডট ডি আইডি নাকি শুধু আইডি? আইডি এস আইডি কমা কমা কই? হ্যাঁ আবার কি? ডক ইনফো ডক ইনফো ডট কি পরটা কি? আইডির পর কি? নেম। ঠিক আছে, এস নেম কমা হ্যাঁ তারপর কি? ডক ইনফো ডট ডি এস আই জি এন এ এন এ designation doc info dot designation as designation and দেখি বানান ঠিক আছে কিনা। আবার বলো কমা doc info dot sa la ঠিক আছে as salary স্যালারি ফ্রম কোত্থেকে? ডক ইনফো থেকে না? ওয়ার যেখানে 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 কি হবে? সার্চ আইডি না? আইডি কিরকম দিছিলাম? এরকম দিছিলাম, এরকম দিছিলাম না না সার্চ আইডি দিছি না এরকম ওইটাতে সার্চ আইডি ইকুয়াল টু P2 P2 না পেজ নাম্বার? P2 এর কি আইডি না? বুঝা গেছে? অ্যাপ্লাই চেঞ্জেস ওই দেখি আসলে কি দিছে এটা। ডাইরেক্ট ইয়া চলে আসছে দাঁড়া 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 কই লিখছি? না নিজের না এটা এটা আছে সার্চ আইডি ঠিক আছে। এটা দিছি। কি বলছো? কাজ করতেছে না বলতেছে? না ডাইরেক্ট কোড যেটা লিখে নিয়ে চলে আসছে। সিলেক্ট ডক ইনফো তাহলে ভুল জায়গায় লিখছি নিশ্চয়ই। দেখি কই লিখছি, জায়গায় তো লিখছি রিজিয়ন সোর্স রিজিয়ন ফুটার। কি ব্যাপার কেন শো করতেছে কেন? রিজন সোর্স তাহলে জিনিস দেখি একটা বাটন তৈরি করতে হবে না সার্চ করার জন্য। এখানে যে কত দিব? 101 দিব। আমার সাবমিট দিতে হবে না? তারপরে তো বের করে দিবে। সাবমিট বা গো দিতে একটা বাটন তৈরি করতে হবে না? বাটন বাটন দেখো বাটনটা কার জন্য তৈরি করতেছি? এর জন্য নেক্সট দিব কি হবে? বাটন পজিশন এটা না? তারপর কি হবে? বাটন নেম কি দিব? সাবমিট বা অ্যাপ্লাই ঠিক আছে। এটা এরকম দিই দুটো বাটন দিই ওয়ান বাটন হট নেক্সট দিলাম সিকোয়েন্স এট দ্য টপ অফ দ্য রিজিয়ন সব ঠিক
ঠিক আছে, অ্যাকশন কি হবে, অ্যাকশন যখন করবে সাবমিট পেজ, ঠিক আছে, পেজে থাকবো না। ওয়ান জিরো ওয়ান কাজ করে কিনা দেখি। ডিপ পেজ টু, দাঁড়াও, অ্যাপ্লাই এটা না, অ্যাপ্লাই কন্ডিশন করে দেখি। সার্চ বক্সে তো টপ অফ দ্য রিজিয়ন, অ্যাকশন, অ্যাকশন করবে কোন পেজে, ডক্টর ইনফরমেশন, দাঁড়াও, সব কাজ করবে। স্যার স্টিল কোডটা তো এখানে শো করছে, সেটা তো শো করবে না, স্টেবল কোড না এটা, ওরাকল কোড। কেন করতেছে দেখতেছি, দাঁড়াও, আমার কাজই হচ্ছে না, কাজ হচ্ছে, সার্চ করতেছে, তাহলে এটা পজিশনে না টেক্সট হিসেবে নিছে। দেখতেছি আমি। এটা পুশ কর, এটা না দিছে, মন্তব্য দিছে 4.88 সায়েন্স থেকে। কি দিব, রিপোর্ট, ইন্টারেক্টিভ রিপোর্ট, ক্লাসিক রিপোর্ট, যে কোনো রিপোর্ট, ইন্টারেক্টিভ রিপোর্ট। টাইটেল কি হবে, সার্চ, রিজিয়ন ট্যাবলেট, সিলেক্ট প্যারেন্ট, প্যারেন্ট কোনটা, কোনটাতে যাব, ডক্টর, না না সার্চে কাটি পেছি না, আবার তৈরি করতেছি, যে কোথায় কি বলেছে। আছে নাকি এখন, এটা অস্তিত্বতা নাই, এইটাই ঝামেলা, আইডিটা কাটি নাই কেন, কাটছি একটা, কাটছি সব কাটিনি, না না রিজিয়নে চলে গেছে, অ্যাপ্লাই চেঞ্জেস, ডিলেট, ওকে, আর কি আছে বাকি, এটা আছে না, এটা আছে না, ওকে চলে গেছেন। এবার এবার রিজিয়ন আসে, রিপোর্ট, নেক্সট, ইন্টারেক্টিভ রিপোর্ট, টাইটেল হলো সার্চ, প্যারেন্ট খুঁজতে দিলাম, আচ্ছা বাদ দাও, সার্চ ইঞ্জিন, এটা নাম নেই, পরে দেখবো কি সমস্যা। ইন্টারেক্টিভ report already exists on page 2, already at one interactive report per page, so classic date there report নিছে না, classic report ওই একটা নিচে যে শুরুতে, বুঝছো, এই কারণে যে একটা পেজ একটা নিতে পারবো, যে দুইটা দেওয়া যাবে না, ঠিক আছে, মানে কিচ্ছু দিব না, ঠিক আছে, valid query মনে করতে হবে, রিপোর্ট, ক্লাসিক রিপোর্ট, আচ্ছা ইন্টারেক্টিভ রিপোর্টে এটা কাজ করি, সেটা হচ্ছে প্যারেন্ট সিলেক্ট, এটা দিয়ে দেখি তো নেই কিনা, আচ্ছা না, একটা রিপোর্ট থাকার কারণে ধারণা করতে বড় কিবোর্ড ঢুকবে না এখানে,
এটা নেক্সট দিন দেখাবো বুঝছো